করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 21 পৃষ্ঠা এবং 22 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর লিসন 3 ফ্লোরাস ফার্স্ট এড স্কুল 2। এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পেজ 21 পেজ 22 লিসন 3 ফ্লোরাস ফার্স্ট এড স্কুল 2। আমরা গত পর্বে কিওয়ার্ডস গুলো দেখেছি, এ নাম্বার অ্যাক্টিভিটি এবং বি নাম্বার অ্যাক্টিভিটিতে কিছু হচ্ছে সঠিক উত্তর ছিল বলে যাচাই করেছি। আজকে আমরা দেখব অ্যাক্টিভিটি সি আর অ্যাক্টিভিটি ডি। প্রথমে দেখো অ্যাক্টিভিটি সি তে রয়েছে কি মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবিল। তো টেবিল থেকে তোমাদের হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে। বাম দিকে টেবিলে কি আছে? ফ্লোরাস মাদার, মিস লাইলা, দ্য হেড টিচার, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ফ্লোরা। মাঝখানে টেবিলে আছে আস্কড, মেড, স্টার্ট, টু। আর ডান পাশের টেবিলে আছে অ্যাট ফ্লোরা, ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, হার্ড টু দ্য নিউড হেড টিচার, ফ্লোরা সাম কোয়েশ্চেন্স, হার্ড টু দ্য ক্লাস। তো আমরা সেন্টেন্সগুলো মেক করে ফেলি। জিলা স্কুলের একটা ছেলের বেসিক আর ওই যে একেবারে অজপড়াকে, আমি একদম অজপড়াকে থেকে আসছি, তার বেসিক কিন্তু সমান হয় না। এখন ফেলি অ্যাক্টিভিটি সি নাম্বার 1 ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার। অর্থাৎ এভাবে করে আমরা সেন্টেন্স মেক করব। ফ্লোরাস মাদার তার সাথে যাবে কোন টুক হার টু দ্য হেড টিচার। ঠিক আছে, তারপরটা কি আছে দেখো, দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশ্চেন্স। এই যে দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশ্চেন্স। তারপরে সি নাম্বার আছে মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস। এই দেখো মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস। তারপরে আছে ডি নাম্বারে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টার্ড অ্যাট ফ্লোরা। ক্লাসের সকল শিক্ষার্থীরা ফ্লোরার দিকে তাকিয়েছিল। আরেকটা বাকি আছে লাস্টেরটা, ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস। এই দেখো ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস। ফ্লোরা কয়েকজন শিক্ষার্থীর সাথে বন্ধু তৈরি করেছিল। তো সি নাম্বারটা সমাধান আমরা করলাম। ডি নাম্বারে কি আছে দেখো, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে এট স্কুল। তোমার বিদ্যালয়ের প্রথম দিনে তুমি তোমার বন্ধু বান্ধব এবং শিক্ষার্থীরা এবং হচ্ছে শিক্ষকদের প্রতি কেমন অনুভব করেছিলে। ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট। তুমি হচ্ছে যদি প্রথম দিনে কোনো ঘটনা মনে করতে পারো যেটা খুব ইন্টারেস্টিং ছিল বা ঘটেছিল, যে তোমার মনে পড়ে এখনো, সেটা ক্লাসে সবাইকে বলো এবং সেটা খাতায় লিখে ফেলো। তো আসলে আমরা তিনটা স্যাম্পল অ্যান্সার দেখবো। তো ফার্স্ট স্যাম্পল অ্যান্সার 1, it is true that a new place is a new experience. এটা সত্য যে একটা নতুন স্থান এক নতুন অভিজ্ঞতা। So my first day at school is a new experience in my life. তাই বিদ্যালয়ে আমার প্রথম দিন আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। I can remember clearly, রিমেম্বার হবে, ঠিক আছে, মানে আমি হচ্ছে এখনো মনে করতে পারছি সঠিকভাবে, that when I entered the classroom all other students stared at me. আমি এখনো স্পষ্ট মনে করতে পারি আমি যখন প্রথম শ্রেণীকক্ষে ঢুকলাম তখন অন্যান্য ছাত্রছাত্রীরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। I was a little bit scared as I could not know any student. তো আমার দিকে তাকিয়ে থাকার কারণে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কারণ আমি কোনো ছাত্রছাত্রীকে চিনতাম না। The teacher in our class appeared to be very strict. শ্রেণী শিক্ষককে খুব কঠোর বলে মনে হলো। I felt nervous. আমি ভীত অনুভব করলাম। My nervousness increased when I was asked to write my name on the blackboard. তো আমার ভয় আরো বেড়ে গেল যখন আমাকে ব্ল্যাকবোর্ডে আমার নাম লিখতে বলা হলো। Then an interesting incident took place. তারপর একটা মজার ঘটনা ঘটলো। Because of nervousness I forgot how to write my name. ভয়ের কারণে কিভাবে নাম লিখতে হয় আমি তা ভুলে গেলাম। All other students began to laugh. অন্যান্য সব ছাত্রছাত্রী হাসতে শুরু করলো। But our class teacher told all other students to remain calm and quiet. অর্থাৎ অন্যান্য সব ছাত্রছাত্রীদেরকে হচ্ছে আমাদের শ্রেণী শিক্ষক শান্তশিষ্ট থাকতে বললেন। আমার অনারেবল টিচার আস্কড মি হোয়াট মাই নেম ইজ। তো আমাদের সম্মানিত শিক্ষক আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। আই সেড টু হিম দ্যাট মাই নেম ইজ রুকসানা। তো আমি তখন আমার শিক্ষককে বললাম যে আমার নাম হচ্ছে রুকসানা। হি রোট মাই নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। তিনি তখন আমার নাম ব্ল্যাকবোর্ডে লিখলেন। দেন হি টোল্ড মি টু টেক মাই সিট। তারপর তিনি হচ্ছে আমাকে আমার আসনে বসতে বললেন। মাই আইডিয়া অ্যাবাউট আওয়ার ক্লাস টিচার চেঞ্জড। অর্থাৎ শ্রেণী শিক্ষক সম্পর্কে আমার ধারণার পরিবর্তন ঘটলো। এটা ক্লাস টিচার হবে, মাঝখানে ফুলস্টপ হবে না। হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড টিচার। তিনি আসলে খুব ভালো শিক্ষক ছিলেন। বাট আওয়ার ম্যাথ টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট। তবে আমাদের গণিত শিক্ষক ছিলেন খুবই কঠোর। হি স্কল্ডেড মি হোয়েন আই ফেল টু ডু এ সাম অফ ডিভিশন। আমি যখন এটা ভাগ অঙ্ক করতে পারলাম না তখন তিনি আমাকে বকুনি দিলেন।
Gradually, I overcome my nervousness when I could make friendship with some other students sitting close to me. তো ধীরে ধীরে আমার ভয় বা হচ্ছে ভীতিটা কেটে উঠলো, কারণ আমি অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব করতে পেরেছিলাম। দেন আই ফেল্ট রিলিজড অ্যান্ড কুড পাস ক্লাস আওয়ার ভেরি এনজয়েবলি। অতপর আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম এবং খুব আনন্দদায়কভাবে শ্রেণী সময় অতিবাহিত করতে পেরেছিলাম। ঠিক আছে, এরপর যে আমরা দেখবো স্যাম্পল অ্যান্সার 2। মাই ফার্স্ট ডে এট স্কুল। স্কুলে বা বিদ্যালয়ে আমার প্রথম দিন। অন মাই ফার্স্ট ডে এট স্কুল আই ফেল্ট বোথ এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। আমার বিদ্যালয়ের প্রথম দিনে আমি একসঙ্গে উত্তেজিত এবং নার্ভাস অনুভব করেছিলাম। মিটিং নিউ পিপল ওয়াজ এক্সাইটিং বাট স্টেপিং ইনটু অ্যান আনফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট মেড মি ফিল এ লিটল শাই। নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু অপরিচিত পরিবেশে পা রাখা আমাকে একটু লাজুক করে তুলেছিল। দ্য টিচার্স গ্রিটেড আস ওয়ার্মলি হুইচ হেল্প ইজ মাই ওয়ারিস। শিক্ষকেরা আমাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিল, যা আমার দুশ্চিন্তা দূর করতে সাহায্য করেছিল। দ্য স্টুডেন্টস আর কিউরিয়াস অ্যান্ড মেনি